প্রিয় ছাত্রছাত্রীরা, আবার শুরু করছি আর একটি নতুন ক্লাস। আজকে আমরা পড়ব সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে। প্রথমে সমসংস্থ অঙ্গের সংজ্ঞাটা দেখে নিই। কাকে বলে সমসংস্থ অঙ্গ? ইংরেজিতে বলা হয় হোমোলোগাস অর্গান। জীবদেহে যেসব অঙ্গের উৎপত্তি এবং গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা, তাদের সমসংস্থ অঙ্গ বলা হয়। সমসংস্থ অঙ্গের উদাহরণ কি হবে? আমাদের এইভাবে লিখতে হবে, যেমন তিমির, ফ্লিপার, পাখির ডানা, কমা হবে এখানে, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ। এবার আবার ছবিটা দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হবে। প্রাণীদের যে বিভিন্ন সমসংস্থ অঙ্গ সেটা দেখে নিই একবার। এই প্রথম ছবিটা আছে তিমির, ফ্লিপার, দ্বিতীয় ছবিটা পাখির ডানা, তৃতীয় বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ এবং মানুষের হাত। এদের মধ্যে মিল কোথায় দেখো? প্রথমে যে উপরের হাত প্রত্যেকটার ক্ষেত্রে এটা হলো হিউমেরাস, তারপরে এখানে দুটো অস্থি একসঙ্গে জোড়া লাগানো থাকে, তাকে রেডিয়াস আনলা। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রেডিয়াস আনলা আছে। নেক্সট হলো কার্পেল, তারপর মেটাকার্পেল এবং আঙুলের যে অস্থিগুলো সেটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। ঘোড়ার ক্ষেত্রে সেটা একদম খুরে পরিণত হয়ে গেছে। তাহলে এটা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে একই অ্যানসেস্টার থেকে উৎপত্তি হয়েছে, যেহেতু ওদের গঠন সেম আছে, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার জন্য এদের কাজ আলাদা। জলে সাঁতার কাটার জন্য তিমির অগ্রপদ ফ্লিপারে পরিণত হয়েছে, তেমনি জোরে দৌড়ানোর জন্য ঘোড়ার অগ্রপদ সেখানে খোর সৃষ্টি হয়েছে, কাজ করার জন্য আমাদের হাত তৈরি হয়েছে, ওড়ার জন্য পাখি বা বাদুড়ের ডানা তৈরি হয়েছে। এবং এখানে মনে রাখতে হবে সমসংস্থ অঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু অপসারী বিবর্তন, ডাইভারজেন্ট ইভলিউশন দেখায়। অর্থাৎ একই উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি লাভ করলেও ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে বিভিন্ন জীবের মধ্যে পৃথক পৃথক বিবর্তন দেখা যায়। একে বলা হয় অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন। সমবৃত্তীয় অঙ্গ। জীবদেহের যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কীরকম হবে? যেমন পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম হলো সমবৃত্তীয় অঙ্গের উৎকৃষ্ট উদাহরণ। একবার ছবিগুলো আমরা দেখে নিই। প্রথম ছবিটা হলো বাদুড়ের প্যাটাজিয়াম, 2 নম্বর হলো পাখির ডানা, 3 নম্বর পতঙ্গের ডানা। এদের মধ্যে কিন্তু উৎপত্তিগতভাবে কোনো মিল নেই। বিশেষ করে পতঙ্গের ডানা এবং পাখির ডানা দুটোই সম্পূর্ণ কিন্তু আলাদা, কিন্তু ওদের কাজ একই করে, উঠতে সাহায্য করে। অর্থাৎ এদের মধ্যে কিন্তু অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন দেখা যায়। কাকে বলা হয় কনভার্জেন্ট ইভলিউশন? একই পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে সম্পর্কহীন জীবদের সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় অভিসারী বিবর্তন। অভিসারী বিবর্তন। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে, পার্থক্য আসে অনেক সময়। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লিখো বা উদাহরণ দাও সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের। এটা যেমন প্রাণীদের ক্ষেত্রে সত্যি, তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে। ঠিক আছে?
আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।